হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু চিংড়ি মাছ, খুব একদম বড় নয়, আবার একদমও ছোট নয়। এগুলো তোমাদের দাদাভাই এনেছে। তো এটা আমার মেয়ে কেটে দিচ্ছে আমাকে, আর ওকেও আমি একটু শিখিয়ে দিচ্ছি কীভাবে চিংড়ি মাছ কাটতে হয়। তো ওই সেভাবেই কেটে দিচ্ছে চিংড়ি মাছটা। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সবসময় আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। আর বলছি, ভিডিওটা ছোটোই হবে কিন্তু পুরোটাই দেখো। আর এটা একটা স্বাস্থ্যকর রেসিপিও বানাচ্ছি। তোমরা অবশ্যই এরকম রেসিপি বানিয়ে খেও, নিজেরাও খেও, বাচ্চাদেরও খাইও। বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে, আর শরীরের পক্ষেও খুব ভালো। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো দেখো, এখানে আমি মেয়েকে একটু বলে দিচ্ছি কীভাবে চিংড়ি মাছটা অ্যাকচুয়ালি বাছতে হয়, ওটাই শিখিয়ে দিচ্ছিলাম। তো ও ওভাবেই বাছছিল। তো এই, আর হ্যাঁ, একটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, ছোট ভিডিও পুরোটাই কিন্তু দেখো। আর কমেন্ট অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, যেটা আমার পড়তেও ভালো লাগে, আর তোমাদের কমেন্ট ধরে দিয়ে তোমাদের বাড়িতে যেতেও আমার খুব ভালো লাগে। তো চলো দেখো, এই যে আমি চলে এসেছি রান্না। আর দেখো, এখানে একটা প্রেসার কুকারে আমি পেঁপে আর আলুকে ডুমো ডুমো করে কেটে একটা সিটি মেরে নিয়েছি, দুটো সিটি মেরে নিয়েছি। তো দিয়ে ওই মাছ ভাজা তেলেই কিন্তু আমি পেঁপে আর আলুগুলোকে একটু ভেজে নেব। তো দেখো, সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁপে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন ভালো করে একটু ভেজে নেব। তো সেটাই করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। তো দেখো, এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছের সঙ্গে ওইগুলোও তুলে নিয়েছি। তো তারপরে কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি মেন রান্নায় যাচ্ছি, দেখতে থাকো। তো এবার এখানে কিছুটা গোটা সাদা জিরে আমি দিয়ে দিলাম, তারপরে দিলাম কিছুটা কালো জিরে, তারপরে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন। তো দিয়ে দেখো, ওটাকে আমি ভেজে নিচ্ছি। তো তারপর দেখো, আমি দিলাম কিছুটা পেঁয়াজ কুচনো, পেঁয়াজ কুচনোটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এবারে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম, যেটা একটু ভেজে নিচ্ছি আবার। তো দেখো, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একে একে এতে আমি মশলাগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এখানে আমি আদা বাটা দিলাম, আর দিলাম রসুন বাটা। মানে আদা বাটা রসুন বাটা ঠিক নয়, আদা রসুনকে আমি মানে থেঁতো করে স্ক্যাপারে ঘষে নিয়েছিলাম, সেই আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দেখো, একটু
চিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার নেই, তাই আমি দিতে পারছি না, তোমাদের থাকলে তোমরা একটু দিতে পারো। তো যেহেতু এটা স্বাস্থ্যকর রেসিপি বানাচ্ছি, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও, মানে বেশি কালারিং না করলেও চলবে। এই লঙ্কার গুঁড়োটা যেহেতু দিয়েছি, ওতেই কালারটা চলে আসবে। তো দেখো এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে যে আলু আর পেঁপেগুলো ভেজে রেখেছিলাম না, ওইগুলোও দিয়ে দিলাম, দিয়ে ওগুলোকেও একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো আমার কষানো হয়ে গেছে। এই প্রেসার কুকারে যে পেঁপে আর আলু সিদ্ধ করেছিলাম, ওই জলটাও আমি এতে দিয়ে দিলাম। আর একটু গরম জল আমি করে রেখেছিলাম, ওই গরম জলটাও আমি যোগ করে দিলাম। একটু পাতলা পাতলাই হবে, খুব বেশি ঘন করব না। তো দেখো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু প্রেসার কুকারে 2টো সিটি মেরেছিলাম, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো পেঁপেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটাও সেদ্ধ হয়েছে, একটু সামান্য বাকি। তো দেখো তারপরে আমি একটুক্ষণ ফোটার পরে চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ঝোলের সঙ্গে মানে ডুবিয়ে দিচ্ছি। দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। চিংড়ি মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে চিংড়ি মাছের মধ্যে ঝোল মানে গ্রেভিটা ঢুকে যায়। তো দেখো আমার রান্না শেষ, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবারে ফাইনাল লুকটা তোমাদেরকে ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তারপরে আমি একদম লাস্টে একটু গরম মশলার গুঁড়ো এতে ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে আর ফোটাবো না, এমনি উপরেই গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। তারপর দেখো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, ও কি বলছে শুনতে থাকো, আর আমি বেশি বকবক করছি না। সুন্দর একটা স্বাস্থ্যকর ঝোল বানালাম, সেটাই দিয়ে আমার মেয়ে খাবে, সেটাই তোমাদের দেখাচ্ছি। ও খেয়ে বলবে কেমন হয়েছে। খেতে ঢেলে নি। পেঁপে আছে, দেখ আলু আছে, চিংড়ি মাছটা তুই তো নিজেই ছাড়ালি। ভালো হয়েছে, একটু পোড়া পোড়া হয়েছে বলে ভালো লাগছে। আসলে কি বলতো, যখন চিংড়ি মাছগুলো ভেজেছিলাম না, তার যে তেলটা থেকে গেছিলো, ওটা যখন পরে রান্নাটা আরম্ভ করেছিলাম, তখন একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছিলো, আরও বেশি ভালো লাগছে। যে কোনো জিনিস সেদ্ধ থেকে দেখি পোড়ার সাথে পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের একটা একদম মানে কি বলবো হেলদি রেসিপি বানালাম। ওটা আমার মেয়ে খেয়ে বলে দিল যে খুব ভালো হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এরকমভাবে হেলদি রেসিপি বানিয়ে খেও, বাচ্চারাও খেতে ভালোবাসবে আর তোমাদেরও ভালো লাগবে, আর এটা হেলদিও হবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।